নমস্কার বন্ধুরা, আমি নীতা। লন্ডনের দিন রাতে আপনাদের অনেক অনেক স্বাগত। একটা নতুন ভিডিও, একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। দেখুন তো কেমন লাগে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলের সুস্থতা কামনা করি। আমাদের দেশে যা ঘটে যাচ্ছে, সত্যি তা ভাষায় প্রকাশ করার মতো সাহস নেই। কারণ এটা ভাষায় যতই প্রকাশ করতে চাই না কেন, হবে না। জানি না এগুলো আর কতদিন চলবে, কবে এসবের থেকে মুক্তি পাবো। কত সাধারণদেরকে শেষ করে দিচ্ছে এরা। প্রতিটা ঘরে ঘরে কান্না, হাহাকার। নিউজ চ্যানেল খুললেই যখন এসব দেখছি, মনটা বড্ড কষ্টে ভরে যাচ্ছে। কিন্তু কি করব বলুন, রোজকার কাজ পেট মানবে না। তাই এই রান্না বান্নার দিকে আসলাম, ভাবলাম একটু ভিডিও করি। শখ করে একটু নতুন মাছ নিয়ে এসেছিলাম, জানেন, রেখে দিয়েছি। কাল আর করতেই পারলাম না, আজ করলাম। ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি এই মাছটা প্রথম খাচ্ছি। লন্ডনে আসার পর চেনা মাছগুলোই বেশি খাওয়া হচ্ছিল। তো দুজনে মিলে, আমি আর হাজব্যান্ড মিলে ঠিক করলাম যে একটু অন্যরকম মাছ খাওয়া যাক। হ্যাঁ, তার জন্য এই মাছটাকে আপাতত বেছেছি, প্রথম নিয়ে আসলাম একটু অন্য রকমের। এটার নাম দেখলাম লেডি ফিশ। মাছটা দেখে খুব ভালো লেগেছিল। এই জন্য এটাকে নিয়ে আসলাম। অনেক ছোট ছোট আঁশ, তো একটু সময় লেগেছে। আর ছোট জায়গা যেহেতু, তাই সময়টা একটু বেশিই লেগেছে কাটতে। এটা কি মাছ, আপনারা এটা কি নামে চেনেন একে জানাবেন অবশ্যই কমেন্টে। এটা এখানে দেখলাম লেখা আছে লেডি ফিশ বলে। আমি এইটা আনার পর একটু গুগলে দেখছিলাম, এটা আমাদের দেশেরই মাছ। সাউথ ইন্ডিয়ায় এটা খুব প্রচলন এই মাছের। আর আমাদের বাংলায় দেখলাম এটাকে কানি মাছ বলছে। তো আমি এর আগে সত্যি বলতে খাইনি। তো আনার পর এই যে এত শক্ত মাথাটা, বাড়ি মেরে মেরে ভাঙতে হচ্ছিল। কিছুটা এসে করে তারপরে কাটতে হয়েছে। তবে মাছ দুটো রান্না করেছিলাম, হাজব্যান্ড সকালে অফিসে গেছেন, খেয়ে বললো অপূর্ব টেস্ট, এর স্বাদ ভীষণ ভালো। আমাদের 3টে আনা হয়েছিল, কারণ খুব বেশি আনিনি, কেমন হবে না কেমন হবে, তো ইচ্ছে আছে আরেকবার আনার। এই যে মাছের মাথা দুটো দিয়ে একটু আলু বেগুন দিয়ে মাখো মাখো করে কাটা চচ্চড়ি করেছিলাম। আর করেছিলাম আলু দিয়ে মাছের যে কষাটা হয় সেটা। কারণ সবজি দিয়ে কতটা এই মাছ যাবে সেটা একটুখানি কেমন লাগছিল। প্রথম এনেছি নতুন মাছ। আর আমি সাউথ ইন্ডিয়ার যতগুলো মোটামুটি রেসিপি দেখছিলাম, বেশিরভাগই দেখছিলাম বেশ মশলা কষিয়ে ওখানে কাঁচা মাছটা ছেড়ে দিচ্ছিল। কারণ মাছটা এত নরম, একে ভীষণ আলতোভাবে মানে করতে হয় নাকি। তো নরম মানে এটা এমন নয় যে মানে বাজে বা পচা, খুব আলতোভাবে একে হ্যান্ডেল করতে হয় নাকি। তো কিন্তু ওই রেসিপি দেখেছি, কিন্তু নিজেদের একদম চেনা ছকে যেরমভাবে মাছ রান্না করি, মাছগুলো আমি ভেজেওছি হালকা করে নুন হলুদ মাখিয়ে এপিঠ ওপিঠ, কিন্তু একটাও মাছ ভাঙেনি জানেন। এবং কি অপূর্ব তার স্বাদ, সত্যিই অপূর্ব। তো আজকে এটা আনার পর ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি। আপনারা কে কী নামে চেনেন এই মাছকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে যদি বলেন, খুব ভালো লাগে। একটু পাশে থাকবেন, চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করবেন। যদি ইচ্ছে হয় তাহলে একটা কমেন্ট করবেন, একটু লাইক করবেন, তাহলে উৎসাহটা পাবো।
আজকে পুরো মাছ কাটাটাই দেখাচ্ছি, রান্নার ভিডিও তো সবসময় করি, একটু অন্যরকম ভিডিও তাই করলাম। কেমন লাগলো জানাবেন। আর এই যে ছোট জায়গায়, বুঝতেই পারছেন এখানে না বটি না কিছু, এইভাবেই কাটছি আর কি। ছোট জায়গায় মাছ কাটতে খুব অসুবিধে, একটু খোলা জায়গা হলেই আঁশ টাশগুলো এত ছড়াচ্ছিল, পরে মানে পরিষ্কার করতে ভীষণ কষ্ট হয়েছে। আর এখানে তো মাছ সেভাবে কেটে দেয় না, তাই নিজেদেরকেই কেটে নিতে হয়। কিছু করার নেই, যখনই আমার এরমভাবে মাছ কাটতে হয় তখন একটু কষ্ট হয়, কিন্তু আলটিমেটলি খেয়ে সবাই খুব ভালো বলে, বিশেষ করে হাজব্যান্ড, তো ভালো লাগে। এই দেখুন আমি এরমভাবে ভেজে তারপরে করেছি। আর বড় করলাম না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটু সাথে থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, এই নৃশংসতার যাতে এবার শেষ হয়, ধর্মের নামে যাতে আর এসব না হয়। সকলে ভালো থাকবেন। আজকের মতো টাটা।